আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ.কে.এম. মোস্তফা হোসেন, সাবেক পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী, ঢাকা। আমি আজকে আপনাদেরকে পেটের যক্ষ্মা বা অ্যাবডোমিনাল টিবি সম্বন্ধে কিছু কথা বলবো। আমাদের দেশে অনেকে ডায়রিয়াতে ভোগেন, ক্রনিক ডায়রিয়া বা অল্টারনেটিভ ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি। কখনো কখনো ডিসেন্ট্রি, কখনো কখনো ডায়রিয়া, আবার কখনো কখনো ম্যালঅ্যাবজর্পশন, খাবারে যা খাওয়া দাওয়া করে ঠিকমতো শরীরে অ্যাবজর্ব হয় না। আবার কখনো কখনো বমি, বা কখনো লুজ মোশন, কখনো পেটে ব্যথা, কখনো পেটে আবার পানিও এসে যায়। অনেক সময় অল্টারনেট ডায়রিয়াতে ভুগে, আবার ডিসেন্ট্রিতে ভুগে। আবার কখনো হার্ড স্টুল, আবার কখনো সফট স্টুল, আবার কখনো যা খায় কিছুই হজম হয় না, আবার কখনো সব পানির মতো পেট থেকে বের হয়ে যায়। তো এই সমস্ত সাথে সাথে আবার একটু জ্বরও থাকে। আস্তে আস্তে দিন দিন দেখা যাচ্ছে ওজনও কমে যাচ্ছে। তো অনেকে মনে করে এই সমস্ত রোগীগুলা মনে হয় আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমে ভুগতেছে। অনেকে মনে করে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমে ভুগতেছে। অনেকে মনে করে ক্রনিক ডায়রিয়া বা ক্রনিক ডিসেন্ট্রিতে ভুগতেছে। আসলে এইসব রোগী ক্রনিক ডায়রিয়াও ভুগতে পারে, ক্রনিক ডিসেন্ট্রিতে ভুগতে পারে, ম্যালঅ্যাবজর্পশনও ভুগতে পারে, আইবিএসও ভুগতে পারে। কিন্তু তার সাথে সাথে যেটা মোস্ট কমন আমাদের দেশে, সেটা হলো অ্যাবডোমিনাল টিবি, পেটের টিবি। পেটের টিবির সাথে যে সিমটমস, যে সাইন থাকে, সে ঠিক ম্যালঅ্যাবজর্পশনের সাথেও সেই সাইন সিমটম একই রকম হয়ে থাকে রোগীদের। তো পেটের টিবি হলে তাহলে আপনি কীভাবে বুঝবেন? আপনাকে এক্স রে করলে, অনেক সময় অ্যাবডোমিনাল এক্স রে করলে বা আলট্রাসোনোগ্রাম করলে, বা অনেক সময় যদি বেরিয়াম এনেমা এক্স বা বেরিয়াম ফলোথ্রো এগুলা করলে, বা কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা করলেও অনেক সময় ধরা পড়তে পারে। অথবা সবচেয়ে ভালো হলো যদি সিটি স্ক্যান করে পেটের অ্যাবডোমিনাল, তাহলেও ধরা পড়তে পারে। বা আরও সহজ হলো ল্যাপারোস্কোপি, অ্যাবডোমিনাল ল্যাপারোস্কোপি করলে তাহলে ভিতরে টিবির যে নোডিউসগুলো ওগুলো দেখা যায়, এবং সেখান থেকে টিস্যু এনে হিস্টোপ্যাথোলজিক্যালি করলে তাহলে সেখানে টিউবারকুলোসিস লিশন পাওয়া যায়। সাথে সাথে অন্যান্য কতগুলো টেস্ট করতে পারেন। রুগীর টিউবারকুলিন টেস্ট ও পজিটিভ থাকতে পারে। যেমন আমি যখন পিজি হাসপাতালে কাজ করি, তখন একজন মহিলা আসছিল এরকম পেটে ডায়রিয়া, ডিসেন্ট্রি। আমরা ওনার সব টেস্ট করছি, সরি, ওনার এক্স রে, আলট্রাসোনোগ্রাম, বেরিয়াম থ্রো, বেরিয়াম অ্যানেমা, যত টেস্ট আছে সব করছি, সরি। তো সব টেস্টে দেখা গেছে যে ওনার কোনো কিছু নাই, কোনো প্রবলেম নাই। তখন শুধু টিউবারকুলিন টেস্টটা পজিটিভ পেয়েছি। তখন আমি অ্যাসিস্ট্যান্ট, আমার শ্রদ্ধেয় প্রফেসর বললেন, শুধু টিউবারকুলিন টেস্ট পজিটিভ দেখে টিবির ওষুধ দিবা না। আমি সাহস করে টিবির ওষুধ দিলাম। দেওয়ার সাথে সাথে সব মহিলার খুব ড্রামাটিক্যালি মহিলা ভালো হয়ে গেলেন। তাহলে টিউবারকুলিন টেস্ট পজিটিভ পাওয়ার পর আমি অ্যান্টি টিউবারকুলিন টেস্ট ওষুধ ড্রাগ দিলাম। অ্যান্টিবারকুলোসিস ড্রাগ দেওয়ার পর মহিলা খুব তাড়াতাড়ি 7 দিনের ভিতরে তার সমস্ত সিমটম ডিসঅ্যাপিয়ার করলো। তার সেই বমি বন্ধ হলো, তার লুজ মোশন বন্ধ হলো, তার জ্বর বন্ধ হলো, পেট ব্যথা বন্ধ হলো, এগুলো। তাহলে এখন এইসব টিবি, এই যে অ্যাবডোমিনাল টিবির ক্ষেত্রে কিন্তু বুকের টিবিতে যেরকম সেরকম না। বুকের টিবি হলে আনকমপ্লিকেটেড হলে প্রথম 2 মাস 4টা ড্রাগ, পরের 4 মাস 2টা ড্রাগ দিতে হয়। 4 এফডিসি প্রথম 2 মাস, দেন 2 এফডিসি রিমেনিং 4 মাস। কিন্তু এটা হলো আনকমপ্লিকেটেড পালমোনারি টিউবারকুলোসিস হলে। কিন্তু অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস, পেটের টিউবারকুলোসিস হলে সেখানে রোগীকে দেখা যায় 9 থেকে 10 মাস বা 12 মাস, অনেক সময় 18 মাসে ওষুধ খাওয়াইতে হয়। সেখানে প্রথম 5 মাস 4 এফডিসি 4টা ওষুধ, রিমেনিং আদার্স সময় 2 এফডিসি খাওয়াইতে হয়। সাথে সিমটোম্যাটিক আদার ট্রিটমেন্টসও করতে হয়, এবং রোগীর প্রপার নিউট্রিশন মেনটেন করতে হয়। তাহলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ আরোগ্য লাভ করে।